শুনছি সবার মুখেতে আসবে নবী দুনিয়াতে, শুনছি সবার মুখেতে আসবে নবী দুনিয়াতে, গুনাহগার উম্মতের মায়া নবীকে ভালোবেসে জান্নাতে যাবে হেসে, নবীকে ভালোবেসে জান্নাতে যাবে হেসে, যদি সে কালেমা পড়ে নেয়, যদি সে কালেমা পড়ে নেয়। শুনছি সবার মুখেতে আসবে নবী দুনিয়াতে, শুনছি সবার মুখেতে আসবে নবী দুনিয়াতে, গুনাহগার উম্মতের মায়া মায়া নবীকে ভালোবেসে জান্নাতে যাবে হেসে, নবীকে ভালোবেসে জান্নাতে যাবে হেসে, যদি সে কলেমা পড়ে নেয়, যদি সে কলেমা পড়ে নেয়, যদি সে কালেমা পড়ে নেয়। তারপর আমরা আল্লাহ রাসূলকে কত ভালোবাসি, কিন্তু এই যে কাকর পাথর বৃক্ষ লতা এমনকি পশু পাখি তারা আল্লাহ রাসূলকে কেমন ভালোবাসতো আর কেমন শ্রদ্ধা করত, কবি ছন্দের মাধ্যমে কি মূল্যবান করাই কবি লিখছে দেখুন। কাকর আর পাথর মোর নবীকে কত ভালোবাসিত, বৃক্ষ একই দৃশ্য মোর নবীর কথা শুনে হাঁটিত, কাকর আর পাথর মোর নবীকে কত ভালোবাসিত, বৃক্ষ একই দৃশ্য মোর নবীর কথা শুনে হাঁটিত। বলছে আকাশের চাঁদ আমার নবী মুহাম্মদ, বলছে আকাশের চাঁদ আমার নবী মুহাম্মদ, এ নামের জোড়া নাহি হয়, জোড়া নাহি হয়। বলে নবীর আম্মা জান এ কথা দোয়া কোরআন, বলে নবী আম্মা জান এ কথা দোয়া কোরআন, একে দেখে কাবা ঝুঁকে যায়, একে দেখে কাবা ঝুঁকে যায়। শুনছি সবার মুখেতে আসবে নবী দুনিয়াতে, শুনছি সবার মুখেতে আসবে নবী দুনিয়াতে, গুনাহগার উম্মতের মায়া মায়া নবীকে ভালোবেসে জান্নাতে যাবে হেসে, নবীকে ভালোবেসে জান্নাতে যাবে হেসে, যদি সে কলেমা পড়ে নেয়, যদি সে কলেমা পড়ে নেয়। তারপর আমার নবী যখন ছোট ছিল তখন দাদু মুত্তালিবের কোলে আমার নবী কেমন করে খেলা করত, সেই সময়ে ঘোড়া ছিল না, কোনো কিছু ছিল না, যখন আব্দুল মুত্তালিব যখন খেলা করবে আমার নবী তখন সেই আব্দুল মুত্তালিব নিজেই ঘোড়া হয়ে গেলেন, নিজেই হাঁটু গেড়ে বসলেন, আর আমার আপনার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল দো জাহানের বাদশা, তখন সেই মুত্তালিবের ঘাড়ে কাঁধের উপরে তার চুল মুবারক ধরে তিনি ঘোড়া ঘোড়া খেলতেন। সেখানে আরো কি হয় কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান করায় কবি লিখছে দেখুন। গরিব দাদা মুত্তালিব পিঠে বসিয়ে নবীকে ঘোড়া চড়ায়, জিবরিল হাসে খিল খিল একই দেখি মিল আমিনার আঙিনায়, গরিব দাদা মুত্তালিব পিঠে বসিয়ে নবীকে ঘোড়া চড়ায়, জিবরিল হাসে খিল খিল একই দেখি মিল আমিনার আঙিনায়, গরিব দাদা মুত্তালিব পিঠে বসিয়ে নবীকে ঘোড়া চড়ায়, জিবরিল হাসে খিলখিল একই দেখি মিল আমিনার আঙিনায়। ডালে ডালে হাসে ফুল এলো মোহাম্মদ রাসূল, ডালে ডালে হাসে ফুল এলো মোহাম্মদ রাসূল, যে নামেতে গোনা মুছে যায়, মুছে যায়। বলে নবীর আম্মা জান এ কথা দোয়া কোরআন, বলে নবীর আম্মা জান এ কথা দোয়া কোরআন, একে দেখে কাবা ঝুঁকে যায়, একে দেখে কাবা ঝুঁকে যায়। শুনছি সবার মুখেতে আসবে নবী দুনিয়াতে, শুনছি সবার মুখেতে আসবে নবী দুনিয়াতে, গুনাহগার উম্মতের মায়া মায়া নবীকে ভালোবেসে জান্নাতে যাবে হেসে, নবীকে ভালোবেসে জান্নাতে যাবে হেসে, যদি সে কলেমা পড়ে নেয়, যদি সে কলেমা পড়ে নেয়।
আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে ছোট্ট একটা আয়াত ঘোষণা করেছেন যে কি কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। এই যে ছোট্ট একটা আয়াতের উপরে আমরা ভর করে দেখতে পাই যে আল্লাহ পাক তিনি ইশারা করে বলছেন, শোনো বান্দা, এই দুনিয়ার জমিনে আমি প্রত্যেকটা ব্যক্তিকে মৃত্যু স্বাদ চাকাবই। কেননা দুনিয়ার জমিনে যার জীবন আছে তার মৃত্যু স্বাদ চাকতেই হবে, কারো এক সেকেন্ড এদিক ওদিক হবে না। কেননা আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন যে কুল্লু নাফসিন যায়কাতুল মরণের পূর্বে তখন সেই কবরের মধ্যে সওয়ালের জবাবটা কেমন হবে? কবি ছন্দের মাধ্যমে তো মূল্যবান কথাই কবি লিখছে, দেখুন। মরণ হবে যখন আজরাইল নিয়ে যাবে আমাদের, গোনা আর দেনা ভেসে উঠবে আযাবুল কবরে। মরণ হবে যখন আজরাইল নিয়ে যাবে আমাদের, গোনা আর দেনা ভেসে উঠবে আযাবুল কবরে। মুনকার নেকি আসিবে সওয়াল জবাব করিবে, মুনকার নেকি আসিবে সওয়াল জবাব করিবে, ভয়ে দেশে ভেবেছে কাহাই। বলে মইদুল ইসলাম যে হবে নবীর গোলাম, বলে মইদুল ইসলাম যে হবে নবীর গোলাম, লাগে না তার কবরেতে ভয়, লাগে না তার কবরেতে ভয়। শুনছি সবার মুখেতে আসবে নবী দুনিয়াতে, শুনছি সবার মুখেতে আসবে নবী দুনিয়াতে, গুনাহগার উম্মতের মায়া মায়া। নবীকে ভালোবেসে জান্নাতে যাবে হেসে, নবীকে ভালোবেসে জান্নাতে যাবে হেসে, যদি সে কলেমা পড়ে নেয়, যদি সে কলেমা পড়ে নেয়, যদি সে কলেমা পড়ে নেয়। শুনে শুনে